ফুটন্ত গরম পানিতে কাঁচা ডিম দিয়ে কি কখনো কোনো রেসিপি তৈরি করেছেন? ভাবছেন তো এ কি পাগলামি, ডিম তো পানিতে দিলেই ছড়িয়ে যাবে। একদম। আজকে আমি আপনাদের দেখাবো নামমাত্র তেল দিয়ে মাত্র কয়েক মিনিটে ডিমের এক রাজকীয় রেসিপি, যা স্বাদে ও পুষ্টিতে সেরা। হাতে সময় কম থাকলে বা ডিনারে ট্রাই করতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে দেরি না করে দেখে নিই আমি রেসিপিটা কী করে তৈরি করেছি। রেসিপিটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পানি। পানিটা আমি উষ্ণ গরম পানি নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। অবশ্যই এখানে সাদা তেল দিবেন, সরিষার তেল একদম দেবেন না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ চিনি, ছোটো চামচের 1 টেবিল চামচ। এবারে সব কিছু আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। আর দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আমি রেসিপিটা ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এবারে দেখো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, মেখে একটা সফট ডো তৈরি করে নেব। আর দেখো ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে আবারও একটু উপর থেকে মাখিয়ে নিয়ে ঢাকা দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট রেস্টে থাকুক। ততক্ষণে আমি এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। আমি রেসিপিটা একটা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে 2টা বা 3টা ডিম দিয়েও করে নিতে পারেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে ফাটিয়ে নেব। ডিমটাকে এভাবে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে এই ডিমটাকে আমি সাইডে রেখে দিলাম। এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পানি আমি আগেই গরম বসিয়ে দিয়েছি। দেখো পানিটা ফুটতে শুরু করছে। ফুটন্ত পানিতে আমি দিয়ে দিলাম কাঁচা ডিমটা, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এবারে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দেখো সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি একটা ঝাঁঝরির সাহায্যে ডিমটাকে একটা স্ট্রেনারে তুলে নিলাম, নিয়ে পানিটা ঝরিয়ে নিলাম। এদিকে আমি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে ফোড়ন। জিরেটা দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটু নেড়ে চেড়ে নিলাম। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে। এবারে আমি এখানে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুটা দিয়ে এভাবে খুন্তি দিয়ে কেটে কেটে আমি 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি এখানে বেসিক কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ। এখানে আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়েছি। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চামচ। এখানে আমি আর অন্য কোনো মশলা অ্যাড করব না। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা বা চাট মশলা বা গরম মশলা অ্যাড করতে পারেন। এবারে নেড়ে চেড়ে আমি মশলাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি যে ডিমটা পানি ঝরিয়ে তুলে রেখেছি সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে খুন্তির সাহায্যে এভাবে কেটে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ডিমটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে আলুটাকে ভেজে নিয়েছি। এটা কিন্তু পুরটা কিন্তু হয়ে গেছে। আমি তুলে ঠান্ডা করতে দিলাম। এদিকে আমার ডোটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো হয়ে গেছে। এবারে এই ডোটাকে আবারও মেখে নিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। একটা সফট ডো কিন্তু তৈরি হয়েছে। এখান থেকে আমি বড় বড় করে 3টা লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটা লেচি আমি রুটি বানা চাকলার উপর নিয়ে নিলাম। এবারে উপর থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম। ময়দা ছিটিয়ে এবারে একটা বেলনার সাহায্যে বেলে নেব। রুটিটাকে কিন্তু বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করেই বেলে নেব।
দেখো আমার রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর দেখো এরকম মোটা করে কিন্তু রুটিটা তৈরি করেছি। এবারে আমি যে পুরটা তৈরি করেছি সেটা কিন্তু এক সাইডে এভাবে দিয়ে দিচ্ছি। পুরটা আমি একটু বেশি করে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। পুরটা দিয়ে দিয়েছি, এবারে আমি সাইডে সামান্য একটু করে পানি লাগিয়ে নেব, তাহলে যখন আমি জয়েন দেব তখন কিন্তু আর খুলে আসবে না। এবার সুন্দর করে এভাবে ভাঁজ করে সাইডগুলো চেপে চেপে নেব। এইভাবে কিন্তু আপনারা জয়েন দিলে আপনার যখন ভাজবেন তখন কিন্তু জয়েনটা একদম খুলে আসবে না। সুন্দরভাবে জয়েন দিয়ে দিয়েছি, এটা কিন্তু হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আমি আরেকটা রুটি তৈরি করে নিয়েছি, এখানেও আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। এবারে এই রুটিটারও সাইড দিয়ে আমি সামান্য একটু করে পানি লাগিয়ে নেব। এই রুটিটাকেও আমি ভাজ করে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু এই রুটিটাকেও ভাজ করে নিলাম, আর বাকি যে আরেকটা আছে সেটাকেও আমি একইভাবে তৈরি করে নেব। আর দেখো বন্ধুরা, আমি একইভাবে তৈরি করে নিয়েছি সবগুলোকে। এবারে এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল। তেল কিন্তু আমি এখানে বেশি পরিমাণে দেব না, এই 3 টেবিল চামচ তেল দিয়েই কিন্তু আমি নাস্তাগুলোকে ভেজে নেব। তেলটাকে আমি একটু ছড়িয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা নাস্তা। আপনারা কিন্তু এটা তৈরি করে দেখতে পারেন, রাতের ডিনারে বা সকাল বিকেলে নাস্তায় বা বাচ্চার টিফিনে কিন্তু তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি উল্টিয়ে নিচ্ছি, আর গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম করে রাখতে হবে। লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে। দেখো একটা কিন্তু হয়ে গেছে, 2 পাশে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে আমি এটাকে তুলে নিলাম। আর দেখো বাকি নাস্তাগুলোরও সুন্দর একটা কালার চলে এসেছে। আমি নাস্তাগুলোকে তুলে পরিবেশন করে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে। ফুটন্ত গরম পানিতে ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, আমি কিন্তু নিজেও অবাক হয়ে গেছি। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনারা তৈরি করে সকাল বিকেলে নাস্তায় বা ডিনারে বা বাচ্চার স্কুল টিফিনে দিতে পারেন। একটা খেলেই কিন্তু বাচ্চার পেট ভরে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।